আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সাথে যিনি আছেন উনি কম্পিউটার স্কুলের একজন শিক্ষার্থী, আমাদের প্রিয় শিক্ষার্থী আহমদ আবদুল্লাহ। আমরা জানবো আজকে ওনার থেকে উনি কিভাবে কম্পিউটার স্কুলের জার্নিটা শুরু করেছেন এবং ওনার যে চলার পথ, কম্পিউটার স্কুলে আসার আগে কিভাবে ভর্তি কার্যক্রম হয়েছে, কিভাবে উনি কোর্সটি সম্পূর্ণ করেছেন এবং কোর্স শেষে কোথায় কর্মরত আছেন, এই বিষয়গুলো আসলে আমরা জানবো। তো শুরুতেই আমি আহমদ আবদুল্লাহ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি আপনার যে কম্পিউটার স্কুলের যে জার্নিটা এই সম্পর্কে কিছু শোনাবেন আমাদেরকে। বেসিক্যালি আমি যদি কম্পিউটার স্কুল সম্পর্কে বলি, আমার নিজের সম্পর্কে যদি বলি, যে এই আইটি জগৎ সম্পর্কে আমার টোটালি ধারণা ছিল না, আমি একদমই অজ্ঞ ছিলাম। তো আমি যদি বলি তাহলে আপনাকেই সারপ্রাইজ করতে হবে যে আপনি আমাকে এই আইটি জগৎ সম্পর্কে ধারণা দিয়েছেন এবং আমাকে যতভাবে হেল্প করা যায় আপনি সেভাবে হেল্প করে আমাকে আইটি জগৎ সম্পর্কে বুঝিয়েছেন। তারপর আমি কম্পিউটার স্কুলে আসলাম এবং আরও বিভিন্ন আইটি দেখলাম। দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কম্পিউটার স্কুলে ভর্তি হই তাহলে হয়তো বা আমার জন্য আমার ফিউচারে কিছু একটা করা সম্ভব। এই জন্য আমি কম্পিউটার স্কুলে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনি আইটি সম্পর্কে জেনেছেন এবং বুঝেছেন, এরপরও কম্পিউটার স্কুলকেই কেন আপনার পছন্দ হয়েছে? এর কারণ বেসিক্যালি যদি আমি বলি, এটা হচ্ছে যে আমরা কম্পিউটার স্কুল এর কাজ আমরা দেখেছি এবং আমি যেখানে থাকি এর আশপাশে আরও আইটি সেক্টর আছে, তাদেরও কার্যক্রম আমরা দেখি। তো কার্যক্রম দেখলে একটা জিনিস বোঝা যায়, কোন জিনিসটা একটু ইউনিক লাগে। তো এই জিনিসটা আমি জাস্টিফাই করতে পারছি যে এই কাজ দুইটার মধ্যে আমি একটা জাস্টিফাই করে তখন আমার কাছে মনে হয়েছে যে না, কম্পিউটার স্কুলের কাজগুলো একটু ইউনিক, এই জন্য আমি কম্পিউটার স্কুলকেই চুজ করছি। জি, ধন্যবাদ। কম্পিউটার স্কুলকে চুজ করছেন, পছন্দ হয়েছে। কম্পিউটার স্কুলে ভর্তি হওয়ার পর আসলে আপনি কেমন সার্ভিস পেয়েছেন তাদের থেকে, তাদের শিক্ষা কার্যক্রমগুলো কেমন, তাদের যে শিক্ষকরা আছেন তারা কেমন দক্ষতা রাখে, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আমি যদি কম্পিউটার স্কুলের সম্পর্কে যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। কম্পিউটার স্কুলে যখন আমি ভর্তি হই, অ্যাডমিশন নেওয়ার পর আমি এতটাই ছিলাম, কনফিউজ ছিলাম যে আমি হয়তোবা আমার দ্বারা হয়তোবা কম্পিউটার কিছু হবে না। আমি যখন ফার্স্ট ক্লাসটা করি আমি তখন ভাবছিলাম যে হয়তোবা আমার দ্বারা টুকটাক কাজ হবে, আমি হয়তোবা বড় ধরনের কোনো কাজ করতে পারবো না, আমার দ্বারা বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে টিচার যারা আছেন তারা আমাকে এমনভাবে সাপোর্ট করেছেন, তার মেন্টালিটি তারা আমাকে এমনভাবে বুঝিয়েছেন যে আমি নিজের ভিতরে একটা কনফিডেন্ট ক্রিয়েট করতে পারছি, যার ফলে আলহামদুলিল্লাহ কম্পিউটার স্কুল থেকে আমি শুরুতেই অফিস প্রোগ্রামের যে কোর্স ছিল সেটা আমি করতে থাকি এবং খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা অ্যাচিভমেন্ট অর্জন করে ফেলি। তো অ্যাচিভমেন্টের কথা যখন এসেছে, আসলে আপনি কম্পিউটার স্কুলে কোর্স সম্পূর্ণ করার পর কি এমন জিনিস অ্যাচিভমেন্ট করেছেন, আপনার জীবনে লাভবান হয়েছেন, আপনার জীবনের যে নতুন একটা অ্যাচিভমেন্ট যোগ হয়েছে, এই অ্যাচিভমেন্ট সম্পর্কে যদি কিছু বলতে পারেন। আমি যদি বলি আমার ফিউচার প্ল্যান নিয়ে আমার ওইরকম কোনো ধারণা ছিল না যে আমি ফিউচারে কি করব, ওইরকম আমার কোনো ধারণা ছিল না। কিন্তু কম্পিউটার স্কুলে আসার পর আমি যখন অফিস প্রোগ্রাম শিখলাম, শেখার পর আমার টিচাররা আমাকে তারা বললো যে অফিস তো আপনি শিখেছেন, এখন আপনি যে কোনো একটা বিষয়ের ওপর স্কিল্ড হন, কারণ বর্তমান ওয়ার্ল্ডে নন স্কিল পার্সনের কোনো ভ্যালু নেই। তো আমি টিচারের কথাটাকে খুব গুরুত্বভাবে নিয়েছি। নেওয়ার পর আমি স্যার তখন আমাকে বললো যে আমাদের খুব আর্লি একটা কোর্স লঞ্চ হচ্ছে, তো ওই কোর্সের মধ্যে আপনি জয়েন হতে পারেন। তো আল্লাহ রহমতে আমি ওই কোর্সের মধ্যে জয়েন করে ফেললাম এবং জয়েন করার পর আলহামদুলিল্লাহ আমাদের যে ট্রেনার ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের সাথে কমিউনিকেশন, তার মেন্টালিটি, আমাদের মেন্টালিটি কীরকম ছিল তিনি সেটা বুঝে আমাদের সাথে ওই রকম কমিউনিকেশন করেছেন এবং আমাদের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটাকে তিনি খুব ভালো পরিমাণে এফোর্ট দিয়েছেন। এবং এফোর্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ যখন আমাদের কোর্সটা শেষ হলো, যে আমাদের ট্রেনার আমাদের কাজের ওপর এতটাই স্যাটিসফাইড যে তিনি আমাদেরকে প্রাউডলি বলতেছেন যে আমি আপনাদেরকে নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করি, আপনাদের ব্যাচকে নিয়ে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি এবং আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই স্টুডেন্টরা যে কোনো ডিজাইন, যে কোনো কাজ তারা খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে এবং এমন কোনো প্রতিষ্ঠান নেই যে যাদের সাথে তারা কম্পিটিশনের মধ্যে পিছিয়ে যাবে, এরকম করতে পারবে না। এটা আমাদের ট্রেনারের কাছ থেকে আমাদের কনফিডেন্ট এরকম বলা হয়েছে আর কি। আপনাদেরকে তো এমন আশ্বাস দিয়েছেন আপনাদের ট্রেনাররা, আশ্বাস পাওয়ার পর আসলে বাস্তব জীবনে এটা কতটুকু পেয়েছেন? এই আশ্বাসটা আসলে কি বাস্তব জীবনে সম্ভব ছিল কি না,
বাস্তব জীবনে যে ট্রেনাররা যে কথাগুলো বলেছেন এগুলার ফলাফল আপনি কেমন পেয়েছেন, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। আমি যদি বলি, আমাদের কোর্স ছিল হচ্ছে 6 মাসের। 3 মাস আমরা কোর্স করছি। 3 মাস কোর্স শেষ করার পর আমাদের কম্পিউটার স্কুল আমাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিছে, যেটা সাধারণত অন্যান্য আইটিতে আমরা দেখি না। এবং এই জিনিসটা আমি যদি বলি যে আমার নিজের একটা কম্পিউটারও ছিল না, কম্পিউটার স্কুল আমাকে এমনভাবে সাপোর্ট করছে যে কম্পিউটার স্কুলের পিসি দিয়ে আমি অল টাইম কাজ করতাম। তারা আমাকে এই সাপোর্টটা সবচেয়ে বেশি দিছে। এটা দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমি ইন্টার্নশিপ শেষ করলাম। শেষ করার পর আলহামদুলিল্লাহ আমাদের মূল যে ট্রেনার ছিল, যিনি সিইও আমাদের কম্পিউটার স্কুলের, উনি আলহামদুলিল্লাহ আমার কাজের প্রতি খুবই স্যাটিসফাইড এবং আমাকে তিনি খুবই আগ্রহ উদ্দীপনার সাথে তিনি বলেছেন যে আপনার কাজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনি বা যে কোনো কোম্পানিতে আপনি জবের জন্য অ্যাপ্লিকেবল। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যেহেতু আপনি একটা কথা বলেছেন যে আপনার কোনো পিসি ছিল না, কোনো ল্যাপটপ ছিল না, টেক রিলেটেড কোনো অ্যাক্সেসরি ছাড়াই আপনার কোর্সটি আপনি সম্পূর্ণ করেছেন। কম্পিউটার স্কুলের প্র্যাকটিস সময়ের মধ্যে আপনার প্র্যাকটিস করে আসলে আপনার এই সফলতা অর্জন করা, তো কোর্স ফিটা কীভাবে ম্যানেজ করছেন, যে তারপর অ্যাক্সেসরিজ না থাকা সত্ত্বেও যে আপনি ডিজাইনার হিসেবে 6 মাসের মধ্যে আপনাকে এখন পরিচয় দিতে পারছেন, একটা চাকরির জন্য আপনি যোগ্য হয়ে গিয়েছেন, তো এই বিষয়ে একটু নিজের জার্নিটা যদি বলেন। এই বিষয়ে যদি আমি আমার জার্নিটা বলতে যাই তাহলে বলতে হবে যে আমার যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যে আপনি বললেন, আমার নিজের কোনো পিসি ছিল না, তারপর আমি কিভাবে এত কিছু অর্জন করলাম। তো এই ফাইন্যান্সিয়াল ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করেছে। তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাপোর্ট পেয়েছি, কিন্তু তাদেরকে আমি কখনো এটা বলতে পারি না যে আমার একটা পিসি লাগবে। আমি ওইরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার তখন ছিল, যার কারণে এটা আমি বলতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ কম্পিউটার স্কুল আমাকে এই সুযোগটুকু আলহামদুলিল্লাহ করে দিয়েছিল। আর যেটা বললেন যে কোর্সের ফি ব্যাপারে, যেটা আমি কোর্সের ফিটা মানে এতটাই কম অন্যান্য আইটির তুলনায়, যে আমরা যে কাজগুলো করি বা আমি যে কাজগুলো করি এতটুকু আলহামদুলিল্লাহ আমাদের টিচাররা ট্রেনাররা বলে যে এতটুকু প্রফেশনাল যে এই কাজ অন্যান্য আইটি থেকে 50,000 টাকা দিয়েও শেখা সম্ভব না। আমি মাঝখানে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই আইটিতে থাকা অবস্থায় আমি আমাদের পাশে আরেকটা আইটিতে আমি একদিন গিয়েছিলাম। যাওয়ার পর সেখানকার যে মূল ট্রেনার, তার সাথে আমি কথা বলি এবং কথা বলার পর যেটা আমি জানতে পারি যে তারা যে সমস্ত কোর্সগুলো করায় সেই কোর্সগুলো বছরব্যাপী করায়, 6 মাস ব্যাপী করায় এবং সেগুলোর যে ফিটা সেটা হচ্ছে আকাশচুম্বী, যেটা মানে কোনো দিনও আমার পক্ষে করা সম্ভব ছিল না। যে তারা যেই পরিমাণ মানে ফিটা রাখে, ওই ফি দিয়ে আমি একটা পিসি কিনতে পারবো, এই পরিমাণ ফি রাখে। তো সেই হিসেবে আমাদের হচ্ছে কোর্স ফিটা 3 ভাগের 1 ভাগ হয় না। এই হচ্ছে কোর্স ফির ব্যাপারটা। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে অন্যান্য 50,000 টাকা ফি নিয়ে যে কোর্স করানোর পর ফলাফল আসছে, এটা কম্পিউটার স্কুলে যে ফি নির্ধারণ করা আছে ওই কোর্স করলে এর থেকেও ভালো আউটপুট বের করতে পারতেছে? কেউ যদি মানে দুইটা বিষয়কে কম্পেয়ার করে, কম্পিউটার স্কুল কতটুকু এগিয়ে আছে, কম্পিউটার স্কুল মানে এত কম ফিতে ফ্যাসিলিটি দিচ্ছে, এটা এক কথা অসাধারণ, যেটা অন্যান্য আইটি থেকে পাওয়া ইম্পসিবল, 100% ইম্পসিবল। আপনি আসলে বর্তমানে কোথায় কর্মরত আছেন আর কি? এটা যদি বলি তাহলে আমি আসলে বললে কম হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে এই কম্পিউটার স্কুল থেকে প্রায় হাজার শিক্ষার্থী কম্পিউটার স্কুল থেকে তারা হচ্ছে লার্নিং করেছে এবং তারা বিভিন্ন জায়গায় জব করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমার জন্য সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার স্কুল যে আমার কাজের ওপর তারা স্যাটিসফাইড হয়ে, আমার হার্ডওয়ার্কের উপর তারা স্যাটিসফাইড হয়ে তারা আমাকে অফার করেছে যে আপনি কম্পিউটার স্কুলে থেকে যান। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কম্পিউটার স্কুল থেকে আমার শেখা শুরু হয়েছে, আমার জানা শুরু হয়েছে এবং কম্পিউটার স্কুলও আমাকে জব কম্পিউটার স্কুলের মধ্যে হয়ে গিয়েছে।